পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যার জঙ্গের স্মরণে গতকাল সারা দেশে পালিত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নির্মম হত্যার শিকার হন। এই ঘটনায় সর্বমোট 74 জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের 3 দিন ব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সাইম উদ্দিন আহমদ। তিনি বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এখানকার শিক্ষার্থীদের দক্ষ গ্রাজুয়েট হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকবৃন্দেরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নবাগত শিক্ষার্থীদের উচিত হবে সৎ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করা। ওরিয়েন্টেশনের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আখতারুজ্জামান। সিলেটে কর্মরত সাংবাদিকদের নিয়ে 3 দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ গতকাল থেকে শুরু হয়েছে। সকালে নগরীর সুবিধ বাজারে সিলেট প্রেস ক্লাবের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। এতে প্রথম দিন প্রশিক্ষক ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর আয়োজন করেছে। আজ সিলেটের জৈন্তাপুর উপজেলা মডার্ন মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপূর্ত সার্কেল সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস আহমেদ ও ইসলামী ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। এদিন সন্ধ্যায় আল ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে চিকনাকুর বাজার মাঠে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। মৌলভীবাজার শহরের মনু নদীর পাড়ে 450 শতক জমির উপর শান্তিবাগ রিভার পর্যটন কেন্দ্র, গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 900 কোটি টাকা। আকর্ষণীয় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত পর্যটন কেন্দ্রের 85 কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী মে মাসের মধ্যে কেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় রিভার পর্যটন কেন্দ্র সহ হাঁটা চলার জন্য রয়েছে সুপ্রশস্ত ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন বসাস্থান, দর্শনার্থীদের খাবারের সুব্যবস্থায় আধুনিক মানের ক্যাফেটেরিয়া, নারী পুরুষদের জন্য আলাদা গণশৌচাগার ও গাইডওয়াল। প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো নাগরিক ও পর্যটকদের চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। সিলেটে র্যাব 9 এর একটি দল পৃথক অভিযান চালিয়ে মাদকসহ 2 নারী ও 2 পুরুষকে আটক করেছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর ও জেলা সদর রাধিকা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ 4 জনকে আটক করা হয়। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ বিজিবি 55 ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত 3 দিনে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় 10 লাখ টাকা। এদিকে চলমান অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা সহ 4 জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে এসএমপি এ তথ্য জানিয়েছে। নগরের সরকারি মদনমোহন কলেজে আন্তঃক্রীড়া, বহিঃক্রীড়া, সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান। প্রতিযোগিতায় কলেজের 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এদিকে নগরের স্কলার্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কলার্স শিবগঞ্জ শাখার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 52 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। বাংলাদেশ